আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও দিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার পার্সোনাল সেভ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনার মোবাইলে কল আসবে না। তো আপনার পার্সোনাল সেভ নাম্বারে শুধু আপনার মোবাইলে কল আসবে, তাছাড়া অন্য কোনো অপরিচিত নাম্বার থেকে কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে, কল আসবে না। তো এরকম সেটিং আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে চালু করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু এই সেটিংটি চালু করতে পারবেন। তো আপনার মোবাইলের সেভ নাম্বারে শুধু কল আসবে, তাছাড়া অন্য কোনো নাম্বার থেকে আপনার মোবাইলে কেউ কল দিলে কিন্তু কলটি আসবে না। তো এইরকম সেটিং চালু করার জন্য আপনার মোবাইলে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দেব। তো এখন সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন, সেটিং করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো সফটওয়্যারটি হচ্ছে কল ব্লকার সফটওয়্যার। তো আমার এখানে সফটওয়্যারটি ইনস্টল করা আছে। সফটওয়্যারটি আমি এখন ওপেন করে নিলাম। তো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখানে উপরে ডান পাশে 3 ডট আইকনে টাচ করে দিবেন। তারপরে এখানে নিচে সেটিং, এইখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কল ব্লকার। তো এখানে এই সেটিংটি যদি আপনার বন্ধ থাকে তাহলে আপনি এই সেটিংয়ে আপনি টাচ করে দিয়ে সেটিংটা আপনি চালু করে নেবেন। তো দেখতে পাচ্ছেন সেটিংটা চালু হয়ে গেছে। তো এই সেটিংটা কিন্তু আপনার প্রথম অবস্থায় এই সেটিংটা চালু থাকবে, যদি বন্ধ থাকে তাহলে আপনি এই সেটিংটা চালু করে নেবেন। তারপর আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ব্লক মোড সেটিং। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লক মোড সেটিং। তো এই সেটিং এ আপনি টাচ করে দিবেন। তো এই সেটিং এ টাচ করার পর এখানে আছে, এখানে অনেকগুলি সেটিং দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যালাউ হোয়াইট লিস্ট প্লাস কন্টাক্ট। তো এইখান থেকে আপনি এই সেটিংটি আপনি সিলেক্ট করে নেবেন, অ্যালাউ হোয়াইট লিস্ট প্লাস কন্টাক্ট। তো এই সেটিংটি আপনি সিলেক্ট করে নিলে কিন্তু আপনার মোবাইলের সেভ নাম্বারেই শুধু কল আসবে, তাছাড়া অন্য কোনো অপরিচিত নাম্বার থেকে যদি আপনাকে কেউ কল দেয় তাহলে কিন্তু কল আসবে না, কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে। তো এখন দেখে দিচ্ছি সফটওয়্যারটি আপনি কিভাবে গুগল প্লে স্টোর সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন। তো কল ব্লকার সফটওয়্যারটি আপনার মোবাইলে কিভাবে ইনস্টল করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো কল ব্লকার সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো প্লে স্টোর সফটওয়্যার ওপেন করার পর এখানে নিচে ডান পাশে সার্চ অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে উপরে সার্চ বার অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে আপনি টাইপ করবেন কল ব্লকার। তো কল ব্লকার লিখে এখানে আপনি সার্চ করে দিবেন। তো কল ব্লকার লিখে সার্চ করলে কিন্তু আপনি এখানে অনেকগুলি সফটওয়্যার আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে আপনি এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কল ব্লকার। তো এই যে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে। তো এখানে আপনি টাচ করে দিয়ে কিন্তু আপনি এই কল ব্লকার সফটওয়্যারটি কিন্তু আপনি ইনস্টল করে নেবেন। তো কল ব্লকার সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করে আপনি সেটিংগুলি করলেই কিন্তু আপনার মোবাইলে আপনার সেভ নাম্বারে শুধু কল আসবে, তাছাড়া অন্য কোনো নাম্বার থেকে কিন্তু আপনার মোবাইলে কল আসবে না। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ওপেনটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।